চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা কত এবং ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে জানাবেন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চট্টগ্রামে দিন দিন বাড়ছে, পাশাপাশি আমরা যেটি দেখেছি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। কারণ আমরা যে হাসপাতালে রয়েছে এটি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে আমরা গত কয়েকদিনের গড় যদি হিসাবে দেখি, এখানে দৈনিক 30 থেকে 35 জন, আবার 40 থেকে 45 জন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। যারা আসছেন তাদেরকে অধিকাংশকে কিন্তু হাসপাতালে ভর্তি দিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। কারণ ইতিমধ্যে হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু আক্রান্তের জন্য আলাদা করে কর্নার খোলা হয়েছে। নগরের পাশাপাশি আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। কারণ নগরের বাইরে যেসব উপজেলা রয়েছে তার মধ্যে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরসরাই, আনোয়ারা, সীতাকুণ্ড, বাঁশখালী, কর্ণফুলী এসব উপজেলায় কিন্তু গড়ে 20 থেকে 25 জন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তরা হাসপাতালে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে অধিকাংশ যারা আসছেন তাদেরকে হাসপাতালে ভর্তি দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রামের কয়েকটি এলাকাকে ডেঙ্গুর উচ্চ ক্ষমতা সম্পন্ন ঝুঁকি এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এইসব এলাকাকে রেড অ্যালার্ট জারি করেছেন চিকিৎসকরা। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু যেসব এলাকায়, যেসব জায়গায় অ্যাসিড মশা জন্ম হয় বা মশার লার্ভা পাওয়া যায় সেসব এলাকাগুলোতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করছেন। কারণ নতুন মেয়র যিনি সিটি কর্পোরেশনে বসেছেন, নগর পিতা সাদাত হোসেন চৌধুরী, তিনি সিটি কর্পোরেশন আসার পর থেকেই প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম নগরের যেসব এলাকাগুলোতে খাল নালা উন্মুক্ত স্থানে পড়ে আছে বা ময়লা আবর্জনা স্তূপ পড়েছে এইসব এলাকাগুলোতে তিনি পরিদর্শন করছেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরো জোরদার করছেন। গতকালও তিনি নগরীর একটি এলাকায় পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পর এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুতে সচেতন হওয়ার জন্য বিভিন্ন ধরনের লিফলেট এবং সচেতনামূলক প্রচারপত্র বিলি করেছেন এবং মশক নিধন কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য উন্নত বিশ্বের কিভাবে মশক নিধন কার্যক্রম চালানো হয়, পাশাপাশি আরো যে মশক নিধন কার্যক্রমের জন্য যেসব ওষুধ প্রয়োজন, আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ আমদানির কথাও কিন্তু নতুন মেয়র বলেছেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক যারা বলছেন যে নগরীতে এখনো অধিকাংশ মানুষই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত কিনা যা বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এখনো নিম্নয়ের মানুষ বা গ্রামীণ অঞ্চলের মানুষরা জ্বর, সর্দি, কাশি হলে কিন্তু পাশের ওষুধের দোকান বা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে কিন্তু সেরে যাচ্ছেন। কয়েকদিন লাগাতার জ্বর থাকার পরে কিন্তু তারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। কিন্তু যারা হাসপাতালে আসছেন তাদের অধিকাংশই জ্বর না থাকলেও সারা শরীরে ব্যথা, অনেক সময় রক্ত বমি পর্যন্ত হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন হাসপাতালে যারা আসছেন তাদের অধিকাংশ কিন্তু শিশু এবং বৃদ্ধ। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তাদের আসলে জ্বর দিয়ে শুধু ডেঙ্গু নির্ধারণ করা যায় না। কারণ অনেকের শরীরে, চিকিৎসকরা যেটি দেখেছেন, সারা শরীরে ব্যথা, মাথা খিঁচুনি ওঠা এবং দুর্বল হয়ে পড়ায় ব্যক্তিরা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সেজন্য চিকিৎসকরা বলছেন যাদের শরীরে সামান্য জ্বর বা ব্যথা দেখা দিলে তারা যেন দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালে যেন চলে আসে। তো ডেঙ্গু আক্রান্তের বিষয় নিয়ে এই ছিল চমেক হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।